আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত? মিয়ানমারে জান্তাপন্থী দলের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় দাবি। অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ। ইরানের অস্থিরতা কতটা বদলে দেবে বিশ্ব রাজনীতির চিত্র? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান? বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও শীর্ষে উঠেছে সিঙ্গাপুর। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স ২০২৪ অনুযায়ী সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। সূচকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী পাসপোর্টের শীর্ষ ৩টি স্থানই এশিয়ার দেশগুলোর দখলে। সিঙ্গাপুরের পর যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার পান। হেনলি সূচক অনুযায়ী একই স্কোর পাওয়া একাধিক দেশকে একই অবস্থানে রাখা হয়। সেই হিসেবে ডেনমার্ক, লাক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়াই যেতে পারেন। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে। স্কোর ১৮৫। পঞ্চম অবস্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত ইউএই। তাদের স্কোর ১৮৪। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের ২০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় অগ্রগতি দেখিয়েছে ইউএই। ২০০৬ সালের পর থেকে দেশটি ১৪৯টি নতুন ভিসামুক্ত গন্তব্য যুক্ত করেছে এবং র্যাঙ্কিংয়ে ৫৭ ধাপ এগিয়েছে। সূচকের নিচের দিকে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো। তালিকার সর্বশেষে ১০১ নম্বরে আছে আফগানিস্তান, যেখানে নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসামুক্ত যেতে পারেন। ১০০ নম্বরে সিরিয়া ২৬টি এবং ৯৯ নম্বরে ইরাক ২৯টি। এবারের সূচকে বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নত হয়েছে। ৫ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০ নম্বরে। মিয়ানমারে জান্তাপন্থী দলের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় দাবি। মিয়ানমারের জান্তা পরিচালিত নির্বাচনে সংসদের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পাওয়ার দাবি করেছে দেশটির সেনাপন্থী প্রভাবশালী রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। মঙ্গলবার দলটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা ওই দাবি করেছেন বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। বৈশ্বিক গণতন্ত্র পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থা বলছে, মিয়ানমারের এই নির্বাচন সশস্ত্র বাহিনীর ক্ষমতা আঁকড়ে থাকার পথকে আরও দীর্ঘায়িত করবে। অনেকেই জান্তার এই নির্বাচনের আয়োজনকে সাজানো বলে অভিহিত করেছেন। স্বাধীনতার পর থেকে প্রায় পুরো সময় ধরেই সামরিক শাসনের আওতায় রয়েছে মিয়ানমার। দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন মিয়ানমারে গণতন্ত্র যাত্রা শুরু হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের ঘটিয়ে দেশটির জেনারেলরা ক্ষমতা দখল করেন। অভ্যুত্থানে অং সান সুচির সরকারের পতন ও গণতান্ত্রিক আন্দোলনের এই নেত্রীকে আটক করা হয়। তখন থেকে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে এশিয়ার এই দেশটি। ক্ষমতায় আসার ৪ বছরের বেশি সময় পর মিয়ানমারে কয়েক দফায় জাতীয় নির্বাচনের আয়োজন করেছে জান্তা সরকার। দেশটির তৃতীয় ও শেষ ধাপের ভোট আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জান্তা বলেছে, এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। রবিবার দেশটিতে অনুষ্ঠিত ভোটের দ্বিতীয় ধাপে ইউএসডিপি ১০০টির মধ্যে ৮৭টি আসন জিতেছে বলে দাবি করেছেন দলটি এক কর্মকর্তা। ফল প্রকাশের অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে এএফপিতে এই তথ্য দিয়েছেন। অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ। ইরানে চলমান অস্থিরতা আরও তীব্র হওয়ায় মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার ১২ জানুয়ারি ইরানের জন্য ভার্চুয়াল মার্কিন দূতাবাস এক নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের বিলম্ব না করে ইরান ছাড়তে নির্দেশ দিয়েছে। নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, এখনই ইরান ছাড়ুন। একই সঙ্গে মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্র সরকারের কোনো ধরনের সহায়তা ছাড়াই দেশ ত্যাগের পরিকল্পনা করতে বলা হয়েছে। যারা কোনো কারণে ইরান ছাড়তে পারছেন না, তাদের উদ্দেশ্যে সতর্কবার্তায় বলা হয়, যদি আপনি দেশ ছাড়তে না পারেন তাহলে নিজের বাসভবনের ভেতরে অথবা অন্য কোনো নিরাপদ ভবনে অবস্থান করুন। এছাড়া সতর্কবার্তায় ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ভবিষ্যতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টি মাথায় রেখে বিকল্প যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনা করতে বলা হয়েছে। পরিস্থিতি নিরাপদ থাকলে স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্ক হয়ে ইরান ছাড়ার বিষয়টিও বিবেচনায় নিতে বলা হয়েছে। সতর্কবার্তায় আরও জানানো হয়, মার্কিন ইরানি দ্বৈত নাগরিকদের ইরান ত্যাগ করতে হলে অবশ্যই ইরানি পাসপোর্ট ব্যবহার করতে হবে, কারণ ইরান সরকার দ্বৈত নাগরিকত্ব স্বীকৃতি দেয় না ও দ্বৈত নাগরিকদের শুধুমাত্র ইরানি নাগরিক হিসেবেই বিবেচনা করে। ভার্চুয়াল দূতাবাস সতর্ক করে জানায়, মার্কিন পাসপোর্ট দেখানো বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কোনো প্রমাণ দেখানোই ইরানি কর্তৃপক্ষের কাছে কাউকে আটক করার যথেষ্ট কারণ হতে পারে। এদিকে ইরানে চলমান তীব্র বিক্ষোভ ও সরকারি দমনপীড়নের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের উপর সামরিক হামলার হুমকি অব্যাহত রেখেছে। ইরানের অস্থিরতা কতটা বদলে দেবে বিশ্ব রাজনীতির চিত্র? ইরানে চলমান গণবিক্ষোভ এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, যা দেশটির বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজারের মানচিত্র বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত ২ সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে ৯ কোটি মানুষের দেশটিতে রাজধানী তেহরান সহ কয়েক ডজন শহরে কয়েক লাখ মানুষ রাজপথে নেমে এসেছে। নিরাপত্তা বাহিনীর কঠোর দমনপীড়ন ও শত শত মানুষের মৃত্যুর খবর পাওয়া সত্ত্বেও বিক্ষোভকারীরা দমে না গিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান চাইছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে দেশটিতে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। বিশ্ব নেতা ও বিনিয়োগকারীরা এখন উদ্বেগের সঙ্গে তেহরানের পরিস্থিতির দিকে নজর রাখছেন। সিআইএর সাবেক জ্যেষ্ঠ বিশ্লেষক উইলিয়াম উশার এই সময়টিকে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। বিক্ষোভের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে দেশটির ভঙ্গুর অর্থনীতি ও মুদ্রার মানের চরম অবনতি। মার্কিন ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, গত ২ সপ্তাহে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৫০০ বিক্ষোভকারী নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ১০,০০০-এরও বেশি মানুষকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার গত বৃহস্পতিবার ৮ জানুয়ারি থেকে ইন্টারনেট ও টেলিফোন নেটওয়ার্ক প্রায় বিচ্ছিন্ন করে রেখেছে। এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্কের স্টারলিংক পরিষেবার মাধ্যমে ইরানে ইন্টারনেট সংযোগ চালুর বিষয়ে আলোচনার কথা জানিয়েছেন।